হযরত মাওলানা আশরাফ আলী থানভী এত বড় আলেম হওয়া সত্ত্বেও, দলিল হচ্ছে কি আশরাফ আলী থানভী, তিনি নিজ হস্তে 1000-এর উপর কিতাব লিখিয়েছেন, যেটি বাড়াবাড়ি অতিরঞ্জন। তিনিও হযরত হাজী সাহেবের কাছে কেন মুরিদ হইলেন? হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি যে তিসরি জামাত পর্যন্ত পড়া, বুখারী পড়েনি, তার মুরিদ হয় আশরাফ আলী থানভী। তাদের অবস্থা কেমন? এত বড় বড় আলেম, রশিদ আহমদ গাঙ্গুহি এত বড় বড় আলেম, কোরআন হাদিস পড়ে আর পড়িয়ে সারা জীবন কাটিয়ে দিয়ে এমন গুমরাহির পাকে গিয়ে পড়েছে, কাদায় গিয়ে আছাড় খেয়েছে যে দুসরি তিসরি জামাতে পড়া হাজী এমদাদুল্লাহ মুহাজির মাক্কি তার মুরিদ হইতো তার আগে। আল্লাহু আকবার। পীরের কাছে মুরিদ হওয়ার উপকারিতা কি? এই উপকারিতা তিনি বলছেন একটি কিসসা। জি, আর কিসসাও লিখেছেন কে? মাশাআল্লাহ, এই উম্মতের যে ডাক্তার, হাকিমুল উম্মত। হাকিম মানে ডাক্তার, আপনারা জানেন। হেকিম মানে হেকিমি যে ওষুধ, জড়িবুটির ওষুধ, আগের যুগে ইংরেজদের যুগে যে ওষুধটি খুব চলতো, এখনো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ভারতে একটা হেকিমি সেকশন আছে। MBBS করে যারা এই আপনার ইংরেজি ওষুধে অ্যালোপ্যাথিকের উপর পড়াশোনা করে, আর যারা ওই হেকিমি ডাক্তারি পড়ে তাদেরকে বলে BUMS। ইউনানি মেডিসিনে যারা পড়াশোনা করে তাদেরকে BUMS বলে। আমার এক ক্লাসমেটও BUMS করার পরে মাদ্রাসা ছেড়ে দিয়ে তখন চলে জামিয়া সালাফি থেকে একসাথে ফারিক আমি মদিনা আসলাম। সে যখন মদিনার রাস্তায় আসতে পারলো তখন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গেল, অ্যাডমিশন নিল। BUMS করার পরে তারপরে MDও করলো বেচারা, আর MD করার পরে জিদ্দায় এসেছিল কিছুদিন, তারপরে আবার থাকতে পারেনি, সেখান থেকে চলে গেছে। তো এই হাকিমুল উম্মাত, হাকিমুল উম্মাত কার উপাধি জানেন তো? আশরাফ আলী থানভী। নাম নেই না বেয়াদবি হয়ে যাবে? মোহাম্মদুর রাসূলুল্লাহ নাম নিলে অসুবিধা নেই, আবু বকর ওমর ওসমান বললে অসুবিধা নেই, বেয়াদবি হয় না। কিন্তু আশরাফ আলী থানভীর নাম হলে বেয়াদবি হয়ে যাবে, তাই তার নাম দেওয়া হয়েছে হাকিমুল উম্মাহ। এই হাকিমুল উম্মাহ সাহেব কি বলেছেন? একটি কিস্সা বয়ান করেছেন। যে কিস্সাটা আছে, কোনো এক দেশে একজন কাফন চোর ছিল, কাফন চোরা। এই কাফন চোরার বড় কেসা শুনিয়েছে। যাই হোক, কাফন চুরি করতে গেছে এক ওলির। আরে চুরি করবি, সাধারণ লোকের চুরি কর। ও পাগল চোর ছিল, জানে না যে কার চুরি করতে গেছে, আল্লাহর ওলির চুরি করতে গেছে। অতঃপর কবর খুঁড়িয়া কাফন খুলিতে আরম্ভ করল। গেল ওই অলির কবর খুঁড়তে গেছে, সিনা পর্যন্ত খোলা মাত্রই দরবেশ সাহেব চোরের হাত ধরিয়া বসিলেন। দরবেশ মানে পীর সাহেব, বুঝতে তো পারছেন, দরবেশ মানে পীর। ধরিয়া বসিলেন। গভীর অন্ধকার রাত্রে মুর্দার হাত ধরিয়া বসার ফলে ওই ব্যক্তি ভয়ের চোটে চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া মারা যায়। আর চোর কি আর বাঁচতে পারে? কবরে কাফন চুরি করতে গেছে আর ওর হাত ধরে বসে আছে ওই মৃত আল্লাহর ওলি, তাদের ভাষায় আসলে শয়তানের বলি এসব। আর এইসব কিস্সা কাহিনী হয়নি। প্রথম কথা হচ্ছে এসব সোনা ভানের কিস্সা। সোনা ভানের কিস্সা শুনেছেন নাকি? হ্যাঁ, ওই 80 মণ নাকি জলপান করতো, হ্যাঁ, বা দুধে ভাতে আর পানিতে এসব 80 মণ নাকি পান করার কিস্সা কাহিনী, সোনা ভানের কিস্সা বাঙালিদের মধ্যে খুব প্রসিদ্ধ আগের যুগে। তো এসব সোনা ভানের কিস্সা, হাকিমুল উম্মাত সোনা ভানের কিস্সা শোনাচ্ছেন, 80 মণ জলপানের কথাবার্তা। তো মরেই গেল চোর। দরবেশ সাহেব ওই রাত্রে তাহার এক খলিফাকে স্বপ্নযোগে বলিলেন। তার মানে এই আকীদা পীর সাহেবের যে স্বপ্ন দেখাবার ক্ষমতা তার আছে। বলুন, স্বপ্ন দেখাবার ক্ষমতা কার? আপনাকে যদি একটা একটা করে আকীদাই ধরি যে আপনার কি বিশ্বাস আছে, আপনাকে আমি স্বপ্ন দেখাতে পারি? আপনাকে চরমনাই পীর স্বপ্ন দেখাতে পারে যে নিজেই দেখাবে স্বপ্ন, তার হাতে এই পাওয়ার আছে? আপনাকে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আরো আগে শেষখানেই চলে যান না কেন, সৃষ্টির সেরা যিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই স্বপ্ন দেখাবেন, এই ক্ষমতা মোহাম্মদুর রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে। একটি দলিল চাই শুধু, কোরআনের একটি আয়াত অথবা রাসূলুল্লাহ একটি হাদিস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি স্বপ্ন দেখাতে পারেন, এসে ক্ষমতা আছে। আছে কোনো দলিল? মা আনজালাল্লাহু বিহি মিন সুলতান, আয়াত ভুলবেন না। আল্লাহ বলছেন এইরকম কোন প্রমাণ আমি নাজিল করিনি, আমি আল্লাহ। তাহলে এইসব কথা কোত্থেকে আসলো? প্রবৃত্তির অনুসরণ, আরজান অনুমান ভিত্তিক খেয়াল খুশি কথাবার্তা। স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ। ভালো স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, খারাপ স্বপ্ন দেখাবার মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। খলিফাকে স্বপ্নে বলিলেন যে আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও। মরে গেছে, এমনি রাখলো না, এখন গোসল দিতে বলছে। এই চোরকে গোসল দিয়ে আমার সাথেই দাফন দাও। স্বপ্নের ভিতরে খলিফা সাহেব জিজ্ঞাসা করেন, হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই, মানে চোরকে সংশোধন করার চেষ্টা করা হয়েছে, তারপরে সে সংশোধন হয়নি, আবার কাপড় চুরি করতে এসছে,
তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? কেন এত সম্মান করবেন? আপনার পাশে আবার কবর, ফেলেন কোথাও নিয়ে গিয়ে ফেলে দিই টেনে ওকে, কেন আপনার কবরে একে দাফন করব? দরবেশ সাহেব বলিলেন, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে, এখন কিয়ামতের দিবসে ওকে ছাড়িয়া আমি কেমনে পুলসিরাত পার হইয়া যাইব। দেখলেন, এ হলো হাকিমুল উম্মতের আকিদা, আশরাফ আলী থানভীর আকিদা, এ হচ্ছে ইসহাক সাহেব চরমনাই পীরের আকিদা, এ হলো ফজলুল করিমের আকিদা, জি এ হলো দেওবন্দি আকিদা। নিজের পক্ষ থেকে শোনাচ্ছে না, তার কিতাব থেকে, কিতাবও বলে দিচ্ছি আপনাদেরকে, ভেদে মারিফাত ইয়াদে খোদা। আয়াত শুনলেন, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, কিয়ামতের মাঠে প্রত্যেকে একা একা হাজির হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে ফারদা, একা একা হাজির হইতে হবে, আর বলছে যে আমি ছেড়ে যাব না, পুলিশেরা তো সাথে নিয়ে যাব, কবর থেকে সাথে নিয়ে নিল। তারপরে মন্তব্য করছেন দিয়ে চরমনাইয়ের পীর, ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগার কারণে যদি একটি চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কত দূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়ে দেখুন। দলিল, হক্কানি পীরের মুরিদ হওয়ার দলিল কোরআন হইল না হাদিস হইল না সাহাবাই কেরামের উক্তি হইল, কি হইল? একটা চোরের সোনাভানের কিস্সা, হ্যাঁ, হাকিমুল উম্মত বয়ান করেছেন। এতে যদি চোরের মুক্তি হতে পারে, তাহলে আপনি মুরিদ হবেন হক্কানি পীরের কাছে, তো আপনার কি মুক্তি হবে না? এগুলি হলো দলিল ইসলামের। এইভাবে তাসাউফে গিয়ে আর পীরের খপ্পরে গিয়ে নিজেকে গোমরাহ করে ফেলেছে তারা।